বৈষম্য বিরোধী আন্দোলনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্টে বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারের পতন হয়। আর এরপরেই শেখ হাসিনা ভারতের দিল্লিতে আশ্রয় নেয়। এরপর থেকেই ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই আসছে। একের পর এক পুশিন সহ নানা ধরনের বৈষম্য করছে এই বাংলাদেশের সাথে। তারই আলোকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করে যাচ্ছে। আর এই পুশিনের মাধ্যমে বাংলাদেশে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সহ অনেককেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তবে বাংলাদেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সজাগ রয়েছে, পাশাপাশি স্থানীয়রাও কঠোর অবস্থানে রয়েছে। দর্শক, আমরা যদি একটু বলি, গত কয়েকদিন ধরে পাটগ্রাম, শ্রীরামপুর, দহগ্রাম সহ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের সিঙ্গিমারি বর্ডার, দইখোয়া বনচকি বর্ডার সহ বিভিন্ন বর্ডার দিয়ে এই পুশিন করে যাচ্ছে। তারই আলোকে গতকাল রাতে এই লালমনিরহাট জেলার কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনকারী 3 জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তবে তাদেরকে হাতীবান্ধা থানায় শপথ করলেও তাদেরকে এই মুহূর্তে সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়েছে। বলা হচ্ছে তাদের বাড়ি বাংলাদেশের নড়াইলে। তবে সেই নড়াইল থেকে তাদের আত্মীয় স্বজন আসছে এবং তাদেরকে নিয়ে যাবে। আমরা একটু জানবো তাদের কাছ থেকে তারা কেন ভারতে গিয়েছিল এবং কার মাধ্যমে গিয়েছিল, একটু যদি বলেন আসলে কেন আপনারা ভারতে গিয়েছিলেন এবং কি কাজ করছিলেন সেখানে। আমরা ভারতে আমাদেরকে দালালে নিয়ে গেছে, নিয়ে যেয়ে কোম্পানির কাজের কথা বলে নিয়ে গেছে যে মাছের কোম্পানিতে কাজে লাগাবে। মাছের কোম্পানিতে কাজেও লাগাইছে। ইয়ে হয়েছে যে বেতন বলেছিল যা, সে বেতনটা পাইনি আমরা। এই জন্য আমরা ওই জায়গায় কাজ করতে চাইনি। আর কাজ করতে না চাওয়াতে আমাদের পুলিশ দিয়ে ধরাই দিয়েছে। ধরাই দিয়ে এই জায়গায় বিএসএফ এর বিএসএফ এর হাতে আমাদেরকে দিয়ে দিয়েছে, ইন্ডিয়ান বিএসএফ এর হাতে পুলিশে এনে দিয়ে দেওয়ার পরে রাত্রিবেলা আমাদের হাত বেঁধে আর চোখ বেঁধে বর্ডারে আমাদেরকে সাইডে দিয়ে গেছে জঙ্গলের ভিতরে ইন্ডিয়ান বিএসএফ। বাংলাদেশে আপনাদের বাড়ি কোথায়? কালিয়ার থানা, নড়াইল জেলা, গ্রাম আমবাড়ি। যদি আমি আর একটু কথা বলবো আরেকজনের সাথে, আসলে আপনার নাম কি একটু বলবেন? মোহাম্মদ ববিতা খাতুন, আব্বার নাম মোহাম্মদ মতিয়ার শেখ, গ্রাম মির্জাপুর, থানা নড়াইল, জেলা নড়াইল। মানে ভারতীয় আমরা 3 জন। আচ্ছা, আপনারা কতজন গেছিলেন ভারতে? আমরা 3 জনই। হ্যাঁ, ওই আমাদের ওই দালাল বলে নিয়ে গেছে যে তোমাদের মাছ কোম্পানিতে কাজ দেবো, তোমাদের বেতন এত হবে, মানে 15-20 হাজার টাকা তোমাদের বেতন হবে বলে আমাদের নিয়ে গেছে। তারপর আমাদের 10,000 টাকা করে বেতন দেয়, 8,000 টাকা করে বেতন দেয়। আমরা বলেছি যে আমরা এই টাকায় আমরা কাজ করবো না, আমাদের দেশে আমরা চলে যাবো বাস। তোমরা আমাদের পুলিশদের হাতে দিয়ে ধরাই দিয়েছে। মানে আমাদের বাংলাদেশে বিজেপি আমাদের ভালো করে রাখেছে, খাবার টাবার দিয়েছে। ওখান থেকে রাত্রি তারপরে হাতীবান্ধা থানায় আমাদের রেখেছে। রাখার পরে আমাদের আইডি, আমাদের দেশের ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, আমাদের আব্বা আম্মার ভোটার কার্ড দেখানোর পরে ওনারা বলতে হ্যাঁ আমাদের বাংলাদেশি বলে ওনারা। এই যে এখানে রাত্রে আসছেন সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদে, এখানে কোনো সমস্যা হয়েছে? না না, এখানে কোনো সমস্যা হয়নি। কেউ কোনো কিছু বলছে? না না, কিছু বলেনি? কোনো কিছু আপনাদের এখানে হারায়নি? না না না। আচ্ছা, আপনারা এখন যাবেন কখন বলবেন? আমার ভাই আসতেছে, এখন আমাদের বাড়ি অনেক দূর তো নড়াইল, আমার ভাইয়ের ডাকতেছে। আমার ভাই আসলে আমার ভাই দিয়ে নেবে, হাতের সই নেবে, তারপর আমাদের ছেড়ে দেবে। আচ্ছা জি, ধন্যবাদ। আমি যদি একটু বলি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দালাল চক্রের মাধ্যমে ভারতে এইভাবে পাঠিয়ে এই যে নারী এবং পুরুষদেরকে বিপদে ফেলানো হচ্ছে। পাশাপাশি ভারতের বিএসএফ এবং ভারতের পুলিশ তাদেরকে ধরে তাদের যে মোবাইল, টাকা, গহনা সহ বিভিন্ন মাল সামানা লুট করে নিচ্ছে। আর রাতের আধারে চোখ বেঁধে বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তাদেরকে বাংলাদেশের পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এই পরিবারগুলোর। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।